হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 34 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 35 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 35 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 34 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 1 এটির 28 দিনের কালেকশন নিয়ে, ডাইরেক্ট অ্যাটাক এটির 13 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই আমিন খান স্যার, ইমন স্যার এবং পপি ম্যাডাম অভিনীত ডাইরেক্ট অ্যাটাক ভালো কালেকশন করেছে। কোয়েল মল্লিক ম্যাম অভিনীত স্বার্থপর ডে বাই ডে ভালো কালেকশন করছে, যেখানে কান্ত্রা চ্যাপ্টার 1 সাউথের বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে এবং রঘু ডাকাত ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজল 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে অলরেডি এটি একটি তাণ্ডব কালেকশন করেছে। ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে মুভি দিচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানী লং টাইমে বেটার কালেকশন করতে পারে। আশা করা যায় এটি ওয়েস্ট বেঙ্গল থেকে রেকর্ড জয় করতে সক্ষম হতে পারে। আমরা আশা করছি দেবী চৌধুরী রানীর লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। অবশ্যই বক্স অফিস থেকে এটি আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দেবী চৌধুরী রানীর লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 34 দিনে অল নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 76 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। এন্ড কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাজল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 যখন রিলিজ হয়েছে আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন প্রথম দিন মুভিটি একটি বাজে কালেকশন করেছে, খারাপ ওপেনিং নিয়েছিল, কিন্তু এরপরে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। এদের 35 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 65 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। রক্তবীজ 2 ইজিলি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু অবশ্যই দর্শকদের এই মুভিকে সাপোর্ট করতে হবে। এন্ড কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাজল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে যখন এটি রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। এদের 35 দিন অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 14 কোটি 49 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার, ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতায় নিয়ে বাজেট হলো 2.5 কোটি রুপি। লিড হলো আবির স্যার, এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতায় অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো রিভিউ মুভিটি পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। আপনি জানিয়ে দেয় যত কাণ্ড কলকাতায় যখন রিলিজ হয়েছিল এর আগে মুভিটি সারা ফেলেছিল। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং অলরেডি বক্স অফিসে একটি বেটার কালেকশন মুভিটি করতে পেরেছে। নিজের 34 দিনে অল নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 4 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলে এটি ভালো সারা ফেলেছে, কিন্তু আমরা জানিয়ে দিই 4টি মুভি পুজোতে রিলিজ হয়েছিল এবং পুজোর পরে স্বার্থপরের মতো একটি মেগা প্রজেক্ট রিলিজ হয়েছে।
যার কারণে কিন্তু যত কাণ্ড কলকাতাতে বক্স অফিসে আশানুরূপ সেরকম ভালো কালেকশনও করেনি। লাইফ টাইম এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে, বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। স্বার্থপর ইন্ডিয়ান মার্কেটে যখন রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম এটি 7 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করবে। 9 দিনে মুভিটি একটি ভালো কালেকশন করেছে, কিন্তু সর্বোচ্চ মুভিটি 3.5 থেকে 4 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলছে স্বার্থপরের বাজেট কম, যেখানে আমরা কিন্তু এটিকে 4 কোটি রুপি বাজেটেই পেয়েছি। নিজেদের 9ম দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 2 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপরের গ্রোস কালেকশন 2 কোটি প্লাস হলেও নিট কালেকশন খুবই কম। মুভিকে ক্লিন হিট হতে হলে ভালো কালেকশন করতে হবে। যদি বক্স অফিসে মুভিটি 50 থেকে 75 দিন রান করতে পারে, আশা করা যায় বক্স অফিসে এটি একটি সাকসেসফুল কালেকশন এনে দিবে। এখন বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে, বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি কর্ণাটকার একটি বিগেস্ট ব্লকবাস্টার মুভি। সাউথ থেকে এটি রিলিজ হয়েছে, সাউথের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। কান্তারা চ্যাপ্টার 1-এর লাইফ টাইম কালেকশন ইজিলি 1250 কোটি রুপি প্লাস হতে পারে। ঋষভ শেট্টি স্যার যে কত বড় মাপের অ্যাক্টর, তার ফ্যানবেজ যে কত বড় রয়েছে। ওয়েস্ট বেঙ্গলও তার এই মুভিটি ভালো কালেকশন করেছে। হিন্দি মার্কেটে মুভিটি ইন্টারন্যাশনালি খুবই ভালো কালেকশন করেছে। হিন্দি মার্কেট থেকে প্রায় 300 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি লাইফ টাইমে করতে পারে। এদের 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 852 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না থাকেন দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে কান্তারা চ্যাপ্টার 1-এর লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে ভালো কালেকশন করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আশানুরূপ 1250 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো ডাইরেক্ট অ্যাটাক নিয়ে, বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা টোটাল। আপনারা জানেন এটি লিড রোল হলো আমিন খান স্যার, ইমন খান স্যার, পপি ম্যাডাম এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। ডাইরেক্ট অ্যাটাক বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে। 1.5 কোটি টাকা বাজেটে এটিকে বানানো হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। শুরুর দিকে মুভিটির কালেকশন ভালো হলো, 3 দিনের পরে কালেকশনে হিউজ ড্রপ দেখা দিয়েছে। স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি বাজে কালেকশন দিয়েছে, যেখানে আমরা ভেবেছিলাম সেখান থেকে মুভিটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 66 লক্ষ টাকা। লাইফ টাইম এটি 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন কম আসলো, সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে কালেকশন করছে, যা বলে দিচ্ছে যে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি এটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কান্তারা চ্যাপ্টার 1, স্বার্থপর, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকা, যত কাণ্ড কলকাতাতে, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশাবাদী এই সকল মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিগুলি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।